আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি খুব ভারাক্রান্ত মন নিয়ে। খুব দুঃখ, কষ্ট, বেদনা, ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রশ্ন করতে পারেন কেন আপনি এই ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছে? এই জন্য দাঁড়িয়েছি, আমি প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তর এটাই যে আমি কেন দাঁড়িয়েছি। এই জন্য দাঁড়িয়েছি, সেই 90-এর দশকে যখন ছোট ছিলাম তখন সাদা কালো টিভিতে ক্রিকেট খেলা দেখতাম। খুব পপুলার ছিল এই খেলাটা, ফুটবল এবং ক্রিকেট। দুঃখজনক হলো, যদি আমি বলতাম সাদা কালো টেলিভিশনের সামনে ঘরের বারান্দা বা উঠানের মাঝখানে 10, 20, 30, 40, 50 জন আমরা মিলে খেলা দেখতাম, কিন্তু খেলা দেখার মধ্যখানে যখন জরুরত আসতো সেখান থেকে এসে দেখতাম এবং 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 1, 2, 3 উইকেট শেষ। দুঃখজনক হলো, সেই 90-এর দশকের ক্রিকেট আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখনো সেখানেই রয়ে গেল। এটাই বড় কষ্ট। কেন রে ভাই, তাদের এত বেতন, তাদের এত ফ্যাসিলিটি, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি থাকা সত্ত্বেও কেন ক্রিকেটের বাংলাদেশে ডেভেলপ হচ্ছে না? আপনার আমার টাকা দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করছি, কিন্তু আজকে আমাদের যে বেহাল দশা, সারা বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি একটা অনীহা, অনাস্থা চলে যাচ্ছে। কেন এই জিনিসটা হচ্ছে? আপনাদের কাছে আমার প্রশ্ন যে ক্রিকেটের এই বেহাল দশা, এই প্রযুক্তির যুগে সব কান্ট্রি ভালো করতেছে, কিন্তু আমার বাংলাদেশ একেবারে এখনো সে তলানিতে। আমি চেষ্টা, আমি আমার 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 দাবি আপনাদের কাছে আকুল আবেদন, সবার কাছে আকুল আবেদন, সবাই এই ক্রিকেটের ডেভেলপ যাতে হয়, ভালো যাতে করে, এই